দাবি করি নাই। আপনি তো দাবি করেছেন, আপনি একটু আগে তো দাবি করতেছেন। আমি বলছি হয়েছিল, কিন্তু আমার বলা হয় না, আমি বুঝতে পারি না যেটা হয় নাই। পেমেন্ট স্লিপ টানি নেবে এটা ইয়া করেন, সংগ্রহ করেন, বাসা থেকে আনান। এটা আপনার কাছে আছে কি, মানে সপক্ষে একটা ডকুমেন্ট লাগবে দিতে পারবো ভাই? এই বিষয়ে যে ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো এবং নির্বাচন কমিশনকে জানাবো, এটাতে যেন আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, কারণ এটা তো ফেক ভাবে ছড়াইছে। এমন দিন হচ্ছে আমি থানাতে আমার মানহানির বিষয়ে মামলা করবো এবং এই মানহানির বিষয়ে মামলা করবো, থানা যে প্রসেস আসবে সেই প্রসেসে আমি ওনাকে থানায় কিছু করছিল। যেহেতু সজীব ভাইয়ের নামের সাথে রেড জুলাই ছিল, আমি আবার রেড জুলাইয়ের সাথে ছিলাম। নারায়ণগঞ্জের ভোটগুলো ইয়ে করার জন্য সজীব ভাইয়ের রেড জুলাইয়ের ইয়েতে যেহেতু ইয়ে করছে, তারপরে আমি 100+150 উপরে ভোট ছিল। যে ভোটগুলো আমি কাজ করে ইয়ে করার জন্য যে আমি ভাইকে বলছিলাম যে এটা সিওরিটি দিব এতগুলো। পরে আমি এটা হাতে হাতে দিয়ে অনলাইনে কোনো জায়গায় পোস্ট করিনি। কারণ মেন সমস্যা এখানে হচ্ছে না ভাই, এই একটা কাগজ দিয়ে আমি আবার আমার পুরান ভার্সিটির 3জন প্রফেসর বা 4জন প্রফেসরকে সাসপেন্ড করে। ওনারা এই ইস্যুটাকে আর কি বড় করে দেখাচ্ছে যে আমি রেড জুলাইকে ইউজ করছি। আসলে এটা ওইরকম না ভাই। ওনারা আওয়ামী লীগের ছিল, প্রমাণ আছে শেখ হাসিনার সাথে, প্লাস পাবলিক ইউনিভার্সিটি একটা পেজ আছে কুনাব নামে, ওখানে পোস্ট করা হয়। ওনারা এই ইস্যুটাকে ক্রিয়েট করে যে আমি এটা কিছুই না, আমাকে আগের ভার্সিটি থেকে সাসপেন্ড প্লাস সব কিছুই করার ট্রাই করতেছে, আমার পার্সোনাল ক্ষতি করার ট্রাই করতেছে, ফোন দিতেছে। আমি ভাই এটা আসলে ওইভাবে করি নাই, আর এটা বড় করে দেখা হয়েছে। আপনি ওনার নামে কি আপনার পোস্টার ছাপাইছেন? ভাই নামে ছাপাইছি, ছবি আমি অ্যাড করি নাই, ছবি অন্যজন অ্যাড করছে। আমি এত কিছু ডিটেলস অ্যাড করি নাই। আপনি পোস্টার বিতরণ করলে সেটা অন্যজন কিভাবে ছাপাবে? পোস্টার বানাইলে ছবি আপনার অ্যাড করা আছে, যে প্রিন্ট থেকে আপনি অ্যাড করছেন ছবি। ভাই আমি ছবি এটা করি না, আমি সত্যি কথা বলতে আমি শেষ করি ভাই। কারণ ওনারাই আমার উপরে প্রেশার ক্রিয়েট করে এটা বড় করতে চাচ্ছে। আসলে আমি বললাম তো, আমি এটা ওয়েট করছি, আমি কোনো অনলাইন পোস্ট করিনি, কেউ বলতে পারবে না বা অনলাইনে কোনো করছি। এটা আমি শুধু হাতে দিয়েছিলাম। এই কারণ কি, আপনি কেন এটা করছেন? হ্যাঁ একটু কথা শেষ করি। আপনি কেন এটা ভাইয়ের ভোটের জন্য, যেহেতু রেড জুলাই নাম জড়িত এখানে, যে ভোটগুলো কাস্ট হবে নানুস থেকে, এই জন্য। তার ভোটে আপনার মানে এত আগ্রহ কেন তার জন্য? একসাথে এক সংস্থা ছিলাম, অনেক করছিলাম, উনি বলছিল যে সাথে থাকতে। পর আমি ভাবলাম যে যেহেতু আমার নারায়ণগঞ্জের ছিল, তা আমি একটু ভোটগুলো যদি কাস্ট করে দিতে পারি তাহলে তো আমাদেরই নাম হবে, যে কেন্দ্রীয় সদস্য হবে। সেটা তো আপনি তার লিফলেট দিয়ে করতে পারতেন। আপনি কেন নিজে? ভাই কিন্তু এটা অনেকটা করতেছিল। পরে আমি যে ভোটগুলো যাতে অন্য না যায়, এই জন্য করা। আমার পার্সোনাল কোনো আমি বলতেও পারবো না যে আমি 2 টাকা নিচ্ছিলাম, নিজের টাকা দিয়ে আসছি গেছি সবকিছু। এটাই তো প্রবলেম। প্রমাণ দেখ ভাই, আমি সম্পূর্ণ দায় আমি নিব। এটাই তো প্রবলেম। আপনি যদি চাঁদাবাজি প্রমাণ দিতে পারে, যে শাস্তি দেবে ওই শাস্তি, অন্তত একটা ভিডিও ক্লিপ থাকবে যে চাঁদাবাজি করছি বা টাকা নিচ্ছি। না, আপনি বিনা পয়সায় খেটে আরেক ইউনিভার্সিটির আরেকজন করে যাবেন, এটাই তো সন্দেহের বিষয়। কেন করবেন? দাবি করি নাই। আপনি তো দাবি করেছেন, আপনি একটু আগে তো দাবি করতেছেন। আমি বলছি হয়েছিল, কিন্তু আমার বলা হয় না, আমি বুঝতে পারি না যেটা হয় নাই। আমার যে ইয়াটা আছে আমি এটা শো করতে পারবো যে আমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছি বা পেমেন্ট করেছিলাম। পরীক্ষা তো অনেকেই দেয়। আচ্ছা, আপনাকে এই প্রচার প্রচারণা কে পাঠিয়েছে এখানে? সেটা কেউই না ভাই, আমার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই। শুধু আমি অনলাইনেও বলতে পারবেন, অফলাইনেও না। কোনো ছাত্র রাজনীতি সংগঠন করেন? না ভাই, আমি কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত না। টিকটকে তো ভর্তি পরীক্ষা দিয়েছেন, ভর্তি পরীক্ষা হাজার স্টুডেন্ট, আমি পেমেন্টের এটা বুঝতে পারিনি, এই জন্য আমার সাথে ইয়া হয়। আমিও জানি না ম্যানেজ করতে। আপনি এটা দিয়ে শিক্ষার্থী, আমি তখন হলে আসতে পারতাম না। আবার হলের কথা তো বলেছেন। আরে আপনি আগে স্টুডেন্ট কিনা, হল তো পরে। আপনি তো আগে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়েছেন কিনা? হ্যাঁ ভাই। সেটা স্টুডেন্টের কি ডকুমেন্ট আছে আপনার কাছে? ভর্তি পরীক্ষার আছে, পেমেন্ট যে করছিলাম কম্পিউটার দোকানে। পরীক্ষা দিয়েছিলেন ভর্তি পরীক্ষা? না ভাই, আপনি প্রবেশপত্র যেটা এটা আছে না, এটা একটু দেখেন। ওটা আনি নাই ভাই, ফাইলটা। আরেকবার বলেন আপনি। মানে এখানে দেখা যাচ্ছে যে আপনি কেন্দ্রীয় সদস্য পদে কার জন্য ভর্তি? সজীব ভাই। আপনার নাম কি? ভোট কাস্ট অনেক করা, আমি অফলাইনে ভোট কাস্ট করে আসলে থেকে ভোট তো হয়ই না। আপনি আপনার এলাকায় তো এটা নিয়ে মনে হয় প্রচারণা চালাইছেন। আপনি বলছেন যে নারায়ণগঞ্জের ভোট দরকার দিয়ে দিবেন। আপনি নারায়ণগঞ্জের ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন স্টুডেন্ট আছে না ভাই? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, নারায়ণগঞ্জের কাকে চিনেন? আপনার ছবি এখানে কেন? এই ভুল আপনি তো, আর 8 তারিখে আপনি ভুল করলেন কেন?
8 তারিখের আজকে তো আমাদের এখানে কোনো প্রচারণার ইয়েই নাই, মানে কোনো প্রার্থী। তাহলে আপনি এখানে আসছেন কেন? ভাই আমার আনাইছে যে মঞ্চের দিকে প্ল্যাটফর্ম চাই পুরো দেশব্যাপী, এটা আমার এবং এই জায়গা থেকে হচ্ছে আমি যেসব সদস্য নিয়েছি তার মধ্যে উনি একজন। উনি যখন আমাদের কমিটিতে যুক্ত হয় তখন উনি বলছিলেন ঢাকা বিষয়ের শিক্ষা এবং পুনর্বিশ্লেষণ শিক্ষার্থী। আমরা সাধারণত ঢাকা বিষয়ে যারা জুনিয়র শিক্ষার্থী তারা সিনিয়রদের পরিচয় জানতে চাই না, এটা খুব খারাপ দেখায়। এই জন্য যখন শেষ হল তারপর আমরা হলও জিজ্ঞেস করি না বা ভাই আপনি কী করেন বা কোন শুধু ডিপার্টমেন্টে জিজ্ঞেস করি। উনি বলে যে পুনর্বিশ্লেষণ আইন বিভাগের শিক্ষার্থী। তাই আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা থেকে বিশ্বাস পাই যে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি সেই জায়গা থেকে উনি আমাদের টিমের সাথে কাজ করে এবং বিভিন্ন প্রেস ব্রিফিং উপস্থিত ছিল। আসলে ডাকসু নির্বাচন যখন আমি কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থীতে নির্বাচন করি তখন হচ্ছে আমি দেখলাম যে যিনি ঢাকা বিষয় শিক্ষার্থী, কারণ বহিরাগত এনে তো নির্বাচনে প্রচারণা চালানো নিষেধ, উনি ঢাকা বিষয় শিক্ষার্থী আরেকজন ঢাকা বিষয় শিক্ষার্থী দুজন মিলে আমরা প্রচারণা চালাই, পুরো ক্যাম্পাস ভিত্তিক প্রচারণা চালাই এবং মাঝ পর্যায়ে আমার লিফলেট শর্ট হয়ে যায় এবং আমি নতুনভাবে লিফলেট প্রিন্ট করার জন্য দোকানে যাই এবং সেখানে হচ্ছে আমার তারা থাকার জন্য ওনাকে বসে রাখি যে ভাই আপনি এগুলো প্রিন্ট করে নিয়ে আসেন, ডিজাইনটা উনি দেখছেন, প্রিন্ট করে নিয়ে আসেন, তারপর হচ্ছে আমি এগুলো নিয়ে শর্ট করলে আমি এগুলো নিয়ে প্রচারণা চালাবো দিয়ে হচ্ছে ওখানে রেখেছি। বাট আমি আলটিমেটলি জানতে পারি না যে উনি যে আমার যে এই যে ব্যালটটা আছে সেম ব্যালট, এখানে আমার নিচে স্পেসিফিক উল্লেখ করা আছে তার এড ছিল এবং ঘোষণ প্রতিনিধি মঞ্চ, ঠিক আছে। উনি এখানে কী করছে, ছবিটা চেঞ্জ করছে, ব্যালটও ঠিক আছে, সব কিছু শহীদুল হলও ঠিক আছে, উনি সেশন দিচ্ছে 20-21 এবং ওনার নাম দিচ্ছে রায়হান আইন বিভাগ এবং হল সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হল হচ্ছে শহীদুল হল। যখন আইন বিভাগ শহীদুল হল ইনক্লুড করে এটা আমার অবগতের বাইরে আমি যাই না। তারপর গতকালকে রাত্রে ওনাকে নিয়ে প্রচারণা চালাই পুরো ক্যাম্পাস ব্যাপী, যে শেষ রাত ছিল। এবং আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার এক ফ্রেন্ড বলে কিরে তোর নামে দেখলাম চাঁদাবাজি, তুই নাকি পোলাবেন যাকে দিয়ে প্রচারণা চালাই তাকে দিয়ে নাকি চাঁদাবাজি করেছিস, তো এত টাকার ব্যাপার করছে আমাদেরকে বললে তো দিতাম না। ওই নিউজটা আসছে এরকম যে নারায়ণগঞ্জে চাঁদা দাবি করছে, এই রেট ছিল এবং ধর্ষণ প্রতিনিধি প্রতিষ্ঠা হিসাবে ডাকসু নির্বাচনে টাকার অভাব করছে, এই জায়গা থেকে হচ্ছে মোটামুটি টাকা দাবি করছে। দেন হচ্ছে টাকা নিচ্ছে কিনা যায় না, অভিযোগ আসছে একটা এরকম। এবং তারপর হচ্ছে আমি এটাকে তদন্ত করার জন্য ওনাকে ফোন দিই যে ভাই আসলে আপনি কি ঢাকা, আপনার তো পরিচয় আমার জানা হয় সিনিয়র ভাই, কিন্তু মনে করবেন না, আমি আপনার পরিচয়টা জানতে চাই, আসলে আপনার পরিচয়টা কি। দেন আমি ওনাকে বলি যে আপনার পরিচয় বলে 15-16 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বললাম ভাই আপনার ডিপার্টমেন্ট কোনটা, বলে আইন বিভাগ। তারপর দেন জিজ্ঞেস করলাম হল কোনটা, শহীদুল্লাহ। আমি বললাম ভাই আইন বিভাগ থেকে শহীদুল্লাহ কোনো শিক্ষার্থী থেকে আমার জানা নেই, এটা ঢাকা বিশ্ব পসিবল না, আপনি থাকবেন হলপাড়া। তারপর উনি বলে ভাই আমি হলপাড়ায় ছিলাম, হলপাড়া থেকে পরবর্তী আমাকে শিক্ষক ট্রান্সফার করে শহীদুল্লাহ হলে রাখছে। তারপর আমার একটু খটকা লাগলো যে আসলে তো এটা পসিবল না, কারণ এক হল থেকে ট্রান্সফার করা সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি লিফলেটে লিখছেন যে 20-21, তারপর উনি বলে ভাই না আমি হচ্ছে ক্যাম্পাসে ভর্তি হয়ে বেশি দিন ক্লাস করিনি, আমাকে হচ্ছে ছাত্রলীগের মধ্যে বহিষ্কার করা হয়। তাকে বহিষ্কার করলে তো আপনার একটা ডকুমেন্ট থাকে, প্রপার ডকুমেন্ট, আমরা রেজিস্ট্রেবলিংয়ে সেই ডকুমেন্ট আমরা পাবো। তা ওনাকে বললাম যে ভাই আপনার আমি একটু রেজিস্ট্রেবলিংয়ে ফোন করে জানি। তা আমি এখানে একটু স্কিপ করছি, মানে চালাকি একটু খড়াইছি যে ফোন করতে আবার ব্যাক ফোন করে বললাম যে আমি রেজিস্ট্রেবলিং খুঁজলাম, এরকম কোনো ডকুমেন্ট নাই, ঢাকা বিশ্বের ইতিহাসে এরকম কিছু নাই যে একজন ভর্তি হয়েছে তার কার্ড নেই বা কোনো নাম আপনার নামে কোনোই নেই যেরকম বহিষ্কার। তারপর আমি খোট্টা ওনাকে জিজ্ঞাসা করলাম, তারপর ওনাকে ডাকলাম, মানে ভালোভাবে ডাকলাম যে ভাই আসেন আমরা বসে কথা বলি। ওনাকে যে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ব্রেক থ্রু করছি যে কাছাকাছি ব্রেক থ্রু করছি যে আসলে আপনি কি ঢাকা বিশ্বের স্টুডেন্ট, আমি তো এই কোনো ডকুমেন্টে পাইলাম, তার মানে আপনি ঢাকা বিশ্বের স্টুডেন্ট না বলতেন। উনি আমাকে এখানে বলে যে আমি ঢাকা বিশ্বের স্টুডেন্ট না, আমার সব কল রেকর্ড আছে আমার কাছে, আমি যেগুলো বলছি ওনাকে ডেকে একটু ক্লিয়ার করুন, আপনার সাথে নিয়ে আসুন। এই বিষয়ে যে ব্যবস্থা আমি ঢাকা বিশ্ব প্রশাসনকে জানাবো এবং নির্বাচন কমিশনকে জানাবো, এটাতে যেন আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, কারণ এটা তো ফেক ভাবে ছড়াইছে। এন্ড দেন হচ্ছে আমি থানাতে আমার মানহানির বিষয়ে মামলা করবো এবং এই মানহানির বিষয়ে মামলা করবো, থানা যে প্রসেস আসবে সেই প্রসেসে আমি ওনাকে থানায় তুলে দিব, টিমের মধ্যে থানায় তুলে দিব।